মাধ্যমিক পরীক্ষার্থীরা, আবার তোমাদের সামনে চলে এসেছি। আহ, তোমাদেরকে একটু টেস্ট পেপার সলভ করবো। টেস্ট পেপার সলভ করে তোমাদেরকে দেখাবো। তোমরা একটু আমার সঙ্গে সঙ্গে থাকো এবং এই যে টেস্ট পেপার গুলো তোমাদেরকে আমি সলভ করে দিচ্ছি, তোমরা আমার সঙ্গে সঙ্গে থেকে এই টেস্ট পেপার গুলোকে সলভ করো। যার যেখানে সমস্যা হবে তোমরা একটু দেখো, তোমরা উপকৃত হবে। তোমরা কিন্তু মাধ্যমিকে অনেক নাম্বারও পাবে। তোমাদের কিন্তু এই গ্রামার নিয়ে কোনো রকম আর সমস্যা হবে না। তো যাই হোক, বেশি কথা না বলে তোমাদেরকে আজকে আমি তোমাদের টেস্ট পেপারে ডাব্লিউবিটিএ, এটা খুব সম্ভবত 50 নম্বর পৃষ্ঠাতে আছে। আজকে তোমাদেরকে আমি এই কারেক্ট ফর্ম অফ ভার্বস এবং আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, এই দুটো জিনিস তোমাদেরকে আজকে বলবো। তোমরা দেখো, এবং এই সংক্রান্ত ভিডিও কিন্তু আমার আসতেই থাকবে এখন পরপর। তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে থাকবে, আর কি বলছি সেগুলোকে তোমরা একটু মন দিয়ে শোনো। প্রথমে দেখবে এই যে চারের দাগে যে কোশ্চেন গুলো থাকে, প্রপার ফর্ম অফ ভার্বস। এখন প্রপার ফর্ম অফ ভার্বস এটাকে তোমাদেরকে যদি সঠিকভাবে করতে হয় না বন্ধুরা, তোমরা দেখবে যে টোটাল যে সেন্টেন্সটাকে পড়তে হবে, এই সেন্টেন্সের মধ্যে একটা না সিকোয়েন্স থাকে, এর মধ্যে একটা কোনো বক্তব্য থাকে, সেই বক্তব্যটাকে না বুঝতে হয়। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে একটা বাক্যের সঙ্গে একটা বাক্যের না লিঙ্ক থাকে। দেখো এখানে কি বলেছে, পাঁচু ড্যাশ স্ট্যান্ড স্টুড আর স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য টিচার। দেখো আমরা জানি ইন ফ্রন্ট অফ মানে কি সামনে, দ্য টিচার মানে টিচার শিক্ষক, পাঁচু একজনের নাম, তা পাঁচু একজন শিক্ষকের সামনে। এখানে স্ট্যান্ড এটা মানে দাঁড়ানো, ভি1 এ আছে, স্টুড ভি2 তে আছে, স্ট্যান্ডিং এটা ভার্বের সঙ্গে আইএনজি আছে। আমি আসছি পরে যে কোনটা দিয়ে কি মানে প্রকাশ করছে। ফুল স্টপ। হি, বন্ধুরা এই হি মানে কে বলতো? এই হি মানে হচ্ছে পাঁচু, পাঁচুকেই বোঝাচ্ছে। সোয়েটস, সোয়েট মানে হচ্ছে ঘেমে যাওয়া। সোয়েটস আছে, সোয়েট আছে, আর ওয়াজ সোয়েটিং আছে। লক্ষ্য করো, সোয়েটস ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত আছে, সোয়েট বেস ফর্ম ভি1, আর ওয়াজ সোয়েটিং এটা কিন্তু আমাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্ডিকেট করছে। ওকে, প্রফিউজলি মানে ভীষণ ভাবে। তাহলে কি দাঁড়ালো না, পাঁচু এখানে একটা দাঁড়ানো বলে একটা ভার্ব বলে দিয়েছে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, দ্য টিচার টিচারের সামনে। হি এখানে ঘেমে যাওয়ার সংক্রান্ত একটা ব্যাপার আছে, প্রফিউজলি ভীষণ ভাবে। তারপরে কি লিখছে না, হি ফিয়ার্ড দ্যাট, হি ফিয়ার্ড দ্যাট সে ভয় পেয়েছিল যে, হি আবার এই হি মানে কে, পাঁচু, ড্যাশ উইল ফেস উড ফেস ইজ গোয়িং টু ফেস। উইল ফেস ভবিষ্যৎকাল বলছে, উড ফেস একটা ফাংশন আছে তোমাদেরকে বলছি, দ্য ওয়ার্স্ট ডে অফ হিজ লাইফ তার জীবনের সব থেকে খারাপ দিন, বাজে দিনটা। তাহলে এটাকে আমরা কি করব? দেখো, পাঁচু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এরপরে স্ট্যান্ড এটা হচ্ছে বেস ফর্ম ভি1। আমরা জানি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ভি1 বসে না, তাহলে শুধুমাত্র ভি1 বসে না আর কি, এর সঙ্গে এস বা এস যুক্ত করতে হয়, তাহলে আমরা পেয়ে গেলাম এটা হবে না। স্টুড মানে পাস্ট টেন্সকে বোঝাচ্ছে, পাঁচু স্টুড পাঁচু দাঁড়িয়েছিল, হতে পারে এটা। কেন, দেখো স্ট্যান্ডিং যেটা আছে এখানটাতে, স্ট্যান্ডিংটা মানে কি, এটা এর সঙ্গে কোনো বি ভার্ব নেই, যেটা এম ইজ আর ওয়াজ আর কিছু নেই, তাহলে এটা আমাদেরকে এখানে হবে না, কারণ শুধুমাত্র স্ট্যান্ডিং কিন্তু এরকম সাবজেক্টের সঙ্গে লেখা যায় না। তাহলে এখানে আমার পড়ে থাকছে কি স্টুড, তাহলে পাঁচু স্টুড, স্টুড মানে হচ্ছে পাঁচু দাঁড়িয়েছিল, সাবজেক্ট প্লাস ভি2। একটা জিনিস কিন্তু at the back of your mind থাকবে, যে এই যে আমাদের যে বাক্যগুলোকে আমরা লিখতে চলেছি, যে মেইন জায়গাটা কিন্তু আমাদের হয়ে গেল কি টেন্স বন্ধুরা, পাস্ট টেন্স এটা, ঠিক আছে? তাহলে পাঁচু স্টুড ইন ফ্রন্ট অফ দ্য টিচার, শিক্ষকের সামনে। তাহলে কি দাঁড়াচ্ছে, পাঁচু শিক্ষকের সামনে দাঁড়িয়েছিল। এইবারে হি সে, সোয়েটস যদি এখানে আমি সোয়েটস লিখি তাহলে কি হচ্ছে বলতো, সে ঘামছে বা সে ঘামে। তো এখানে তো সে ঘামে তো আমরা লিখতে পারবো না, কারণ এটা দাঁড়িয়েছিল, এটা পাস্ট টেন্সে আছে, আর সে ঘামে এটা তো প্রেজেন্ট টেন্স, তাহলে এটা হবে না। আচ্ছা, সোয়েট ভি1 আছে, এটাও হবে না, কারণ সাবজেক্টের সঙ্গে শুধুমাত্র ভি1 হয় না, আর এটা যেহেতু এটা প্রেজেন্ট টেন্স নয়, এখানে পাস্ট টেন্স আছে, সেই জন্য কিন্তু এটাও এখানে হবে না। ওয়াজ সোয়েটিং, ওয়াজ সোয়েটিং মানে কি, ঘামছিল, তাহলে হি ওয়াজ সোয়েটিং এটা কিন্তু এখানে হবে, হি ওয়াজ সোয়েটিং সে ঘামছিল, প্রফিউজলি ভীষণ ভাবে সে ঘামছিল। তাহলে পেয়ে গেলাম এখানে আমরা কি, এখানে আমাদের কি হবে না, ওয়াজ সোয়েটিং। তারপরে হি ফেয়ার্ড দ্যাট, বন্ধুরা এটা কিন্তু একটু টাফ আছে। কেন টাফ আছে বলছি, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার। হি ফেয়ার্ড দ্যাট সে ভয় পেয়েছিল যে, এখানে ভয় পেয়েছিল যে, এখানে দ্যাট আছে, মানে এটা আমাদেরকে না, যদি আমাদের ওই ক্লজের যে জ্ঞানটা না থাকলে পরে কিন্তু এটা আমাদের টাফ হয়ে যায়। সে ভেবেছিল যে,
এটা আমাদের প্রিন্সিপাল ক্লজ। সে ভেবেছিল যে এখানে আমাদের সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হচ্ছে। সে ভেবেছিল যে হি উইল ফেস। দেখো, এটা আগেকার একটা ঘটনা বলা হচ্ছে, সেই জন্য এখানে উইল ফেসটা হবে না, কারণ উইল ফেসটা আমাদের সরাসরি ভবিষ্যৎকালকে বলে দেয়, হবে না। উড ফেস আছে আর ইজ গোয়িং টু ফেস আছে। দেখো এখানে ইজ আছে, এটাকে দেখেও কিন্তু আমরা বুঝতে পারি যে এটাও এখানে হবে না, কারণ ইজটাও আমাদেরকে প্রেজেন্ট টেন্স বলতে দিচ্ছে। তাহলে এখানে কি হবে? উড ফেস হবে। এখানে কি হবে? উড ফেস। কেন হবে উড ফেস? কারণটা হচ্ছে এখানে যেহেতু আমাদের মেইন ক্লজটা পাস্ট টেন্সে আছে, এখন আমাদের যে সাবঅর্ডিনেট ক্লজটা তাকেই কিন্তু ফলো করবে। ব্যাপারটা হচ্ছে এরকম, এই জিনিসটা যদি আমরা বাংলা করি তো দাঁড়াবে এরকম: সে ভয় পেয়েছিল যে সে তার জীবনের সবথেকে আহ বাজে দিনটার সম্মুখীন হচ্ছে বা হতে চলেছে বা হবে। এখন যেহেতু হবে আছে, এখন হবে মানে কি? উইল ফেস। কিন্তু এখানে উইল ফেসটা হবে না, তার কারণটা হচ্ছে এই যে আমাদের মেইন ক্লাসটা পাস্ট টেন্সে আছে, সেই জন্য এখানে কি হলো না, উইল এর পাস্ট ফর্ম কি? উড। সেই জন্য এখানটা কি হয়? উইল থেকে উড। তোমরা আমার সঙ্গে সঙ্গে থাকবে, তোমাদেরকে এই আমি ক্লজের ফাংশনটাও একদম পুরো জলের মতন করে বুঝিয়ে দেবো। তোমরা অবশ্যই বুঝতে পারবে, প্রত্যেকে বুঝতে পারবে। ওকে, এইবার নেক্সট এসো আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। এই আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন এখানেও কিন্তু খুব সহজে আমরা নাম্বার পেতে পারি। দেখো, এখানেও কিছু ট্রিক্স আছে। ড্যাশ বেস্ট বয় অফ দ্য ক্লাস ওয়াজ মেড টু স্ট্যান্ড আপ ড্যাশ দ্য বেঞ্চ, দ্যাট ভেরি সাইট শকড দ্য ক্লাস ড্যাশ সাইলেন্স। এখানেও কিন্তু একটা সেন্টেন্সের না সিকোয়েন্স থাকে এবং একটার সঙ্গে একটা লিঙ্কড। বেস্ট সুপারলেটিভ ডিগ্রি, এর আগে সবসময়ের জন্য কি হবে? দা। দ্য বেস্ট বয় অফ দ্য ক্লাস, তাহলে কি হচ্ছে মানেটা? যে ক্লাসের সব থেকে যে সেরা ছেলে, ছাত্র, সে ওয়াজ মেড টু স্ট্যান্ড আপ। ওয়াজ মেড টু স্ট্যান্ড আপ, এটা বন্ধুরা প্যাসিভ ভয়েসে আছে। ওয়াজ মেড টু স্ট্যান্ড আপ মানে হচ্ছে যে সব থেকে বেস্ট বয় আর কি, ক্লাসের মধ্যে সব থেকে যে বেস্ট, তাকে দাঁড় করানো হয়েছিল। তাকে দাঁড় করানো হয়েছিল স্ট্যান্ড আপ কোথায়? অন দা বেঞ্চ। বেঞ্চের উপরে দাঁড়ায়, বেঞ্চের উপরে দাঁড়িয়েছে। দ্যাট ভেরি সাইট, দ্যাট ভেরি সাইট মানে হচ্ছে এই দৃশ্যটাই। এই দৃশ্যটাই কোন দৃশ্যটা বন্ধুরা? না, যে ফার্স্ট বয় সে রামশ্যাম যদুমধু যেই হোক না কেন, সে যে বেঞ্চের উপরে দাঁড়িয়ে আছে সেই দৃশ্যটাই শকড, সবাইকে চমকে দিয়েছিল। দ্য ক্লাস, চমকে দিয়ে সবাইকে একটা নীরবতার মধ্যে নিয়ে গিয়েছিল। ইনটু কি হবে এখানে বন্ধুরা? ইনটু। তাহলে দ্য বেস্ট বয় অফ দ্য ক্লাস ওয়াজ মেড টু স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, দ্যাট ভেরি সাইট শকড দ্য ক্লাস ইনটু সাইলেন্স। তোমরা প্র্যাকটিস করো, যদি কোনো রকমের কোথাও কিছু সমস্যা হয় তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের জন্য সবসময়ের জন্য আছি। আজকে এটুকুই থাক, পরের দিন আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো।